নমস্কার, আমি তোমাদের চিন্ময় স্যার। তো আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করতে যাচ্ছি। তোমরা বর্তমান সময়ে দেখতে পাবে যে অ্যাপস্টিন ফাইল নিয়ে সমগ্র বিশ্ব তোলপাড়। নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় অ্যাপস্টিন ফাইল নিয়ে আলোচনা হচ্ছে। তো তোমরাও কম বেশি অ্যাপস্টিন ফাইল সম্পর্কে আজ পর্যন্ত জেনে গেছো। তবে অনেক স্টুডেন্টে বুঝতে পারছে না যে কারেন্ট অ্যাফেয়ার্স মানে এই অ্যাপস্টিন ফাইল থেকে কী কী কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। তো সেই সকল স্টুডেন্টের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ক্লাসটি দেখো, তাহলে পরে তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা এবং তোমরা বুঝতে পেরে যাবে যে কি কোশ্চেন এখান থেকে আসতে চলেছে। তো আমার ভিডিওটি করার উদ্দেশ্য কোনো হিংসা ছড়ানো নাই এবং ভুল ইনফরমেশন দেওয়া নাই। এই ভিডিওটি আমি তৈরি করতে যাচ্ছি স্টুডেন্টের জন্য এডুকেশন পারপাসে। চলো স্টার্ট করা যাক। তো আমি তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে এই বিষয়বস্তুটা বোঝাতে যাচ্ছি। তো এই গল্পের মেন চরিত্রের মধ্যে রয়েছে জেফ্রি অ্যাপস্টিন, যিনি একজন ব্যক্তি, আর ঘিসলেন ম্যাক্সওয়েল, যিনি একজন মহিলা। এই দুজনে নিয়ে এই গল্পটি, দুজন একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তো জেফ্রি অ্যাপস্টিন প্রথম জীবনে ছিলেন শিক্ষক। তিনি খুবই ভালো শিক্ষক ছিলেন। তো তিনি তার মধ্যে একটা গুণ ছিল, তিনি মানুষদেরকে খুব গভীর থেকে অনুধাবন করতেন, লক্ষ্য করতেন, অবজারভেশন করতেন। তো অবজারভেশন করতে করতে তিনি বহু উচ্চপদস্থ ব্যক্তির সংস্পর্শে চলে আসেন। এবার তাদেরকেও অবজারভেশন করতে থাকেন এবং তাদের ডিমান্ড তিনি বোঝার চেষ্টা করেন, তারা কি চাইছে। সেই ডিমান্ডটা তিনি পূর্ণ করার চেষ্টা করতেন। জেফ্রি অ্যাপস্টিন সব সময়ের জন্য খুবই বুদ্ধিমান লোক ছিলেন এবং তাদের ডিমান্ডটাকে যেই পূর্ণ করে দিতেন, তখন আরও তিনি ওই উচ্চপদস্থ লোকের সংস্পর্শে চলে আসতেন। তখন সেই উচ্চপদস্থ লোকেরা, ভিভিআইপি লোকেরা তাকে অর্থনৈতিকভাবে হেল্প করতো। সুতরাং তারা আরও ডিমান্ড তার কাছে দিত, সেই ডিমান্ডগুলো আরও পূরণ করার চেষ্টা করতো। এর ফলে তার একটা বিশাল বড় মার্কেট তৈরি হয়ে যায় এবং বড় বড় ব্যক্তিদের সঙ্গে ওঠা বসা শুরু হয়ে যায় এবং তাদের কাছ থেকে বিশেষ সুযোগ সুবিধাও সে লাভ করে। অর্থনৈতিক সুযোগ সুবিধা হোক কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা হোক, সেগুলো লাভ করতে থাকে। হঠাৎ করে তিনি কী করলেন, সেই অর্থ দিয়ে তিনি তার নিজের বিজনেস স্টার্ট করলেন এবং নিজের বিজনেসও বিশালভাবে গ্রো করতে শুরু করে। তারপরে হঠাৎ করে 1998 সালে তিনি বললেন যে আমি একটা দ্বীপ কিনতে চাই। সে দ্বীপটার নাম কি? সে দ্বীপটার নাম হলো লিটিল সেন্ট জেমস আইল্যান্ড, যেটা পরবর্তী ক্ষেত্রে অ্যাপস্টিন দ্বীপ নামে পরিচিত হয়েছে। মিডিয়া ক্ষেত্রে এই দ্বীপটির নাম পেডোফাইল দ্বীপ নামেও পরিচিত। তাহলে বুঝতে পারলে অ্যাপস্টিন দ্বীপের আগের কি নাম ছিল। প্রথম অফিসিয়াল সরকারিভাবে নাম হচ্ছে লিটিল সেন্ট জেমস আইল্যান্ড। এটা একটা কোশ্চেন যে কোনো এক্সামে আসবে, এটা তোমরা সবসময় মনে রাখবে। আর মিডিয়া ক্ষেত্রে নাম পেডোফাইল দ্বীপ। আর অ্যাপস্টিন দ্বীপ বর্তমানে সবাই মানুষের মুখে মুখে আলোচনা হয়েছে উনি কেনার পরে। উনি দ্বীপটা কিনে সেখানে বিশাল সিকিউরিটির ব্যবস্থা করলেন। সাধারণ জনগণকে সেখানে প্রবেশাধিকার নিষিদ্ধ করে দিলেন। সেখানে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করলেন, কে আসছে কে যাচ্ছে এইগুলোকে তার ইসের মধ্যে রাখার জন্য, দেখভালের মধ্যে রাখার জন্য। এইবার ওখানে পার্সোনাল প্লেন, হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করলেন ভিভিআইপিদের জন্য। তো তিনি কি করলেন, আস্তে আস্তে হঠাৎ করে তিনি ওইখানটায় কি করলেন, অল্পবয়স্ক মেয়েদেরকে নিয়ে এসে ওখানে সেক্স র্যাকেটের ব্যবস্থা চালু করলেন। সেখানটা ভিভিআইপি লোকেরা, নেতা মন্ত্রী, বিভিন্ন উচ্চপদস্থ সায়েন্টিস্ট থেকে শুরু করে সবাই এখানটায় আসতো। ওই সেক্স র্যাকেটের চালাতো তিনি এবং সেখানটায় আসতো, সেখানটায় কিছুক্ষণের জন্য বিনোদন নিয়ে তারা বেরিয়ে যেত এবং অর্থনৈতিক তাকে সাহায্য করে দিয়ে চলে যেত। কিন্তু জেফ্রি অ্যাপস্টিন কী করতো, সমগ্র কিছু কে আসতো কে যেত সমস্ত তথ্য এখানটায় তিনি রেখে দিয়েছিলেন নিজের কাছে এবং সিসিটিভি ক্যামেরায় সব কিছু ধরা পড়তো, ছবি থেকে শুরু করে, ঠিক আছে, সমস্ত কিছু ডাটা তার নিজের কাছে রেখে দিয়েছিল।
তা এই অল্প বয়স্ক মেয়েদের নিয়ে আসতো, তারা সবাই 18-এর নিচে, 18 বছরের নিচে। এটা এক ধরনের অপরাধ। তো এই এই অপরাধের কাজে তাকে সাহায্য করতো তার গার্লফ্রেন্ড ছিল, বললাম এর আগেই বলে দিয়েছি, ঘিসলেন ম্যাক্সওয়েল। তিনি ছিলেন ইউকের লোক, ইউনাইটেড কিংডমের লোক ছিলেন। তিনি আমেরিকায় চলে আসেন কর্মসূত্রে। এখানে এসে তিনি কি করতেন, অল্প বয়স্ক মেয়েদেরকে বোঝাতেন এবং তিনি বলতেন বিভিন্ন সুযোগ সুবিধার কথা, তাদেরকে বিভিন্ন প্রলোভন দিতেন এবং উচ্চ মহল থেকে এই সুযোগ দেওয়া হবে তোমাকে, এই বলে তাদেরকে নিয়ে যেতেন ওই দ্বীপে। এই দ্বীপে গিয়ে, এই অন্ধকার দ্বীপে গিয়ে তাদের সঙ্গে কুকর্ম সম্পাদিত হতো, বিভিন্ন ক্রাইম সম্পাদিত হতো, ঠিক আছে। তার বিনিময়ে তারা অর্থ উপার্জন করতেন। তো তারপরে কি করতো এই জেফ্রি এপস্টিন, এইসব জিনিসগুলোকে পার্সোনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিয়েছিল। এইসব জিনিস নিয়ে পার্সোনাল ব্ল্যাকমেলও যেরকম হয়, সেরকম বিভিন্ন দেশকেও ব্ল্যাকমেল করা যায়। দেখা গেলো বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উচ্চপদস্থ লোক এখানটায় এসছে, তাদের বিভিন্ন ছবি ভিডিও এগুলো করে রেখে দিয়েছে, এরা করে রেখে দিয়েছে। এটা দিয়ে তাদেরকে যে কোনো গভর্নমেন্টকে সরিয়ে দেওয়া যেতে পারে। সেই দেশে তার সরকারের বিরুদ্ধে তার সেই সরকারের যে উচ্চপদস্থ লোক এখানে এসে তার ভাবমূর্তিকেও নষ্ট করে দিতে পারে। বা আমরা বর্তমান সময়ে দেখেছি অনেক দেশের অনেক নেতামন্ত্রী তার রিজাইন দিয়ে দিয়েছে, ইস্তফা দিয়ে দিয়েছে তার পদ থেকে, যে আমার জন্য আমার পার্টি এবং দেশের সম্মান নষ্ট হচ্ছে এবং আমি খারাপ কাজে লিপ্ত হয়েছি, তাই আমি এই পদ থেকে ইস্তফা দিয়ে দিচ্ছি। এইভাবে এই কাজগুলো বিশেষ করে সম্পাদন করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, যে কোনো দেশকে ব্ল্যাকমেল করার ক্ষেত্রে হানি ট্র্যাপ বলে। হানি মানে মধু। এবার কি করে হানি ট্র্যাপ মানে কি, তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই। যে কারোর সামনে একটু ভালো খাবার উপস্থাপন করলে সে সেই খাবারটা খাওয়ার জন্য সেখানে ছুটে আসলো, ঠিক আছে, তাকে আটকে দেওয়া হলো। এই হানি ট্র্যাপটা হচ্ছে এই জিনিস। তো এই 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 কাজ বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থারা করে থাকে বিভিন্ন দেশকে ব্ল্যাকমেল করার জন্য, যাতে সেই দেশটা তাদের সঙ্গে যে কোনো চুক্তিতে স্বাক্ষর করে দেয়। দেশের জনগণ যদিও তাদের সাথ না দিক, কিন্তু ওই নেতারা সাথ দিতে বাধ্য হয়, মানে চুক্তিতে সাইন করতে বাধ্য হয়। কারণ তারা যে কুকর্ম করে এসছে সেই কুকর্ম ডাটা সমস্ত কিছু এদের কাছে থাকে। তা অনেকে আইডিয়া করছে যে এই ঘিসলেন ম্যাক্সওয়েল ইনি হচ্ছে ইউকের লোক, আমেরিকাতে বর্তমান বসবাস করছে। অনেক বলছে যে ইনি ইউকের এই গোয়েন্দা সংস্থার একজন লোক, এটা আইডিয়া করছে গোয়েন্দা সংস্থার লোক। তা ইউকের গোয়েন্দা সংস্থার নাম কি? MI6। এটা একটা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে, এটা যে কোনো এক্সামে চলে আসতে পারে যে ইউকের গোয়েন্দা সংস্থার নাম কি আছে। তারপর অনেকে অনুধাবন করছে যে ঘিসলেন মোসাদের সঙ্গে জড়িত আছে। মোসাদ কোথাকার গোয়েন্দা সংস্থা? মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। কেন মোসাদের নাম আসলো সেটা জানতে গেলে এবারে তাহলে জানতে হবে যে ঘিসলেন ম্যাক্সওয়েলের বাবার নাম কি ছিল? বাবার নাম ছিল রবার্ট ম্যাক্সওয়েল। তিনি ব্রিটেনের ইউকের একজন সংবাদ সংস্থার বিশেষ ব্যক্তিত্ব ছিলেন এবং তার নামে অনেক কটা সংবাদ সংস্থা চলতো, বিশাল নাম ছিল, বিশাল প্রতিপত্তি ছিল এবং উচ্চপদস্থ লোকজন, ব্রিটেনের উচ্চপদস্থ লোকজনের সঙ্গে ওঠা বসা ছিল। কিন্তু তিনি যখন মারা যান তখন ইসরায়েল তাকে বিশেষ সম্মান দিয়েছিল এবং তার শেষকৃত্যে ইসরায়েলের বড় বড় নেতারা অংশগ্রহণ করেছিল। সেখান থেকে বলা হচ্ছে যে ঘিসলেন ম্যাক্সওয়েল মোসাদের একজন সদস্য হতে পারে। তাই এরা যে কোনো সময় যে কোনো সরকারকে তার গদিচ্যুত করে দিতে পারে এবং বিভিন্ন চুক্তিতে সাইন করতে বাধ্য করতে পারে ব্ল্যাকমেল করে। তা 2006 সালে প্রথম একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের অভিভাবক প্রথম জেফ্রি অ্যাপস্টিনের নামে কোর্টে কেস করে যে তার সঙ্গে এরকম এরকম অন্যায় কাজ হয়েছে। তা 2008 সালে তার প্রথম সাজা হয়। সাজা হওয়ার পরে তিনি ছাড়া পেয়ে যান। তিনি ছাড়া পাওয়ার পিছনে কারণ ছিল, কারণ এই উচ্চপদস্থ কর্মচারীরা, উচ্চপদস্থ যে ব্যক্তিত্বগণ আছে তারা ফেঁসে যাবে, কারণ এর কাছে যা ডাটা আছে সেগুলো যদি ফাঁস হয় তাদের সম্মানহানি হবে, তাদের জেলও হয়ে যেতে পারে।
সেই জন্য তারা কী করতো, প্রেশার দিয়ে তাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসতো, অর্থনৈতিক সাহায্য দিয়ে হোক, যেভাবেই হোক ওখান থেকে ওই জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। কিন্তু 2019 সালে তিনি আবার জেলে ধরা পড়েন। 2019 সালে তিনি জেলে আবার ধরা পড়েন এবং জেলে তার মৃত্যু হয়। হঠাৎ করে মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর মধ্যেও সংশয় রয়েছে। অনেকে বলছে, মানে অফিসিয়ালিভাবে বলা হয় যে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরে তার বডি চেক আপ করে দেখা যায় তার হাতে পায়ে অনেকগুলো হাড় ভাঙা ছিল। তা এই উচ্চ যে প্রভাবশালী ব্যক্তিত্ব ছিল, তারা ফেসে যাওয়ার ভয়তে হয়তো তাকে লোক লাগিয়ে মেরে দিতেও পারে, এটা আইডিয়া করা হচ্ছে। তো এবার কী হলো, ও তো মারা গেল। এবার সবাই ভাবলো যে এবার তথ্যগুলো সব বাইরে বেরিয়ে আসবে, ওই জেফ্রি অ্যাপস্টিনের যে ফাইল আছে, ফাইলের সমস্ত তথ্য বাইরে বেরিয়ে আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই ফাইলের মাঝখানে অনেকগুলো পেজ নেই। এর থেকে কি বোঝা যাচ্ছে যে কেউ এই বিষয়টাকে লুকানোর চেষ্টা করছে। তারপরে ধরা পড়ল ঘিসল্যান্ড ম্যাক্সওয়েল, তিনিও ধরা পড়ল। তিনি ধরা পড়ার পরে তার 20 বছরের সাজা হয়েছে বর্তমানে। তা এই থেকে আমরা কি বুঝতে পারছি যে অর্থনীতি, মানে টাকা পয়সা ধন দৌলত থাকলে পরে সেই ব্যক্তি যে প্রকৃতপক্ষে মানুষ হবে তার কোনো গ্যারান্টি নেই, সে অমানুষও হতে পারে। তাহলে এই অমানবিক কাজের সঙ্গেও লিপ্ত থাকতে পারে। শিক্ষিত হলেই হয় না, তার মধ্যে যদি মানবিকতার গুণ না থাকে তাহলে সে পশুর সমতুল্যর মতো। ঠিক। সো তোমরা এখান থেকে কি কি কোশ্চেন পেলে? এক হচ্ছে ইউকের গোয়েন্দা সংস্থার নাম কি? MI6। তারপরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? মোসাদ। আর হচ্ছে এই যে আমাদের অ্যাপস্টেইন দ্বীপ, এই দ্বীপটার পূর্বে নাম, মানে অফিসিয়াল নেম কি? অফিসিয়াল নেম হচ্ছে লিটল সেন্ট জেমস আইল্যান্ড। আর মিডিয়ার নাম হচ্ছে পেডোফাইল আইল্যান্ড। তো এই আইল্যান্ডে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এবং আমেরিকার ভার্জিন আইল্যান্ডের মধ্যে এটি পড়ে। এটি আমেরিকার অধীনে অবস্থিত। ঠিক আছে, এই ডাটা কটা তোমরা মনে রাখবে, তাহলে পরে যে কোনো কোশ্চেনে, যে কোনো এক্সামে এই কটা কোশ্চেনের মধ্যে কি অ্যাপস্টেইন ফাইল থেকে যদি কোশ্চেন আসে, আমি যে কটা বললাম এর বাইরে আসবে না। ঠিক আছে, চলো নমস্কার। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।